নমস্কার বন্ধুরা, মানি ম্যানের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে ইরান ইসরায়েল ইউএসএর যে যুদ্ধ চলছে সেটা নিয়ে একটা আপডেট শেয়ার করবো। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ইউএসএ তরফ থেকে ইরানকে একটা বড়সড় ধমকি দেওয়া হয়েছে, যে বলতে গেলে ট্রাম্প এই ধমকিটাতে বলেছে যে মেক আ ডিল বিফোর ইটস টু লেট। অর্থাৎ ট্রাম্প বলতে চাইছে ইরানকে, ট্রাম্প এরকমভাবেই, এখানে যদিও লেখা নেই, আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যে ইরানকে ট্রাম্প এইরকমভাবে ভাষায় আক্রমণ করেছে যে ইরানকে ট্রাম্প একরকম প্রস্তর যুগে পাঠিয়ে দেবে, এমনভাবে ইরানকে অ্যাটাক করা হবে যদি ইরান ডিলের জন্য রাজি না হয়। কারণ কি, আমরা এর আগেও দেখেছি ডিলের জন্য মানে ট্রাম্পের তরফ থেকে ইরানের প্রতি একটা অ্যাপ্রোচ হয়েছিল, কিন্তু সেখানে ইরান বলেছিল 5টা তাদের মেজর দাবি আছে, সেই দাবিগুলো যদি মানা হয় তবেই তারা ডিলের জন্য আগ্রহী, আদারওয়াইজ হবে না। কারণ কি, দাবিগুলো আমি মনে করি সঠিকই ছিল, ওইটা আমার পার্সোনাল মত। কিন্তু আমি এখানে ট্রাম্প কোনোভাবেই রাজি না, বলতে গেলে ইউএসএ কোনোভাবে রাজি না। ইউএসএ চাইছে ডিলটা তাদের ওন টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর দাঁড়িয়ে, এবং সেটা তাদের মতন করে, এবং সেই ব্যাপারটাকেও ইরান কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। হয়তো এই কারণেই যুদ্ধটা এখনও আরও মানে মানে এগিয়ে চলছে, বা যুদ্ধটা হয়ে চলছে। এবং রিসেন্টলি ইউএসএ তরফ থেকে ইরানের তেহরানে একটা যে মানে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপর অ্যাটাক হয়েছে। সে জায়গাটা আমি বলে দিই, বাগদাদের কাছাকাছি। যেমন বলছে 2 drones অ্যাটাক ইউএস ডিপ্লোম্যাটিক ফেসিলিটি নিয়ার বাগদাদ এয়ারপোর্ট, মানে ইরানের তরফ থেকে ইউএসএ যে 2টো ডিপ্লোম্যাটিক ফেসিলিটি আছে সেখানে তার উপর অ্যাটাক হয়েছে। এবং তার রিপিট অ্যাটাক হিসাবে তেহরানের কাছে একটা মানে ব্রিজ আছে, বলতে গেলে ব্যারাজ আছে, নাম হচ্ছে ক্যারাজ ব্যারাজ, সেই তার উপরে ইউএসএ তরফ থেকে আক্রমণ হয়েছে, এবং তাতে একটা বড়সড় ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এসকালেশনের উল্টে একটা এসকালেশন আসছে। এবার সেই দিক থেকে বলতে গেলে আরেকটা নিউজ উঠে আসছে যে ইরান এবং ওমান একসাথে মিলে হরমুজ স্ট্রেটের উপর দখল রাখবে, এবং সেখানে আলাদা একটা প্রোটোকল চালু হবে, অর্থাৎ টোল ট্যাক্স চালু হবে, এবং সেটা সবাইকে দিতে হবে। এবং ইরান তার ইচ্ছে মতো এবং ওমান তার ইচ্ছের মতো দিক দিয়ে যে জাহাজগুলো তারা চাইবে পাস করতে দেবে, আর যেগুলো চাইবে না সেগুলো পাস হবে না। সুতরাং এই যে কারেন্ট সিচুয়েশানটা কোনো মতেই ভালো না। একে অপরকে থ্রেট করছে, একে অপর অ্যাটাক চলছে, কোনো মতেই যুদ্ধ থামার ইঙ্গিত পাচ্ছি না আমরা। যুদ্ধ কবে থামবে আমরা জানি না। এবার আপনারা যদি বলেন যে সোমবার কী ঘটবে, সোমবার মার্কেট খুললে আমার মধ্যে একটা আমরা ডাউন ট্রেন্ড দেখতে পারি, তার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে। আমি সেটা নিয়ে অ্যালার্ট করে দিলাম আপনাদের। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।